আপনি? শূন্য, শুধুই শূন্যতা সর্বত্র। বদলে গেছে সবকিছু। থেকেও নেই নাকি আছেন? কোথায় গেলেন জাহাঙ্গীর? বাড়িতে থাকলেও প্রায় নিষ্ক্রিয় কেন? একাধিক প্রশ্নের আবহে অবশেষে সব কাটিয়ে প্রকাশ্যে তৃণমূলের জাহাঙ্গীর খান। অনেকেই বলছেন বেশ কয়েকদিন প্রায় উধাও থাকার পর আবার রাস্তায় ফলতার পুষ্পা। কিন্তু সবটাই অন্যরকম, ভিন্ন। আমি এলাকায় ছিলাম, আমি একটা নেতা। আমার কর্তব্য আমার সমস্ত সহকর্মী, সহায়তা, সতীর্থ এবং আমাদের যারা কর্মীরা আছে তাদের সেফ দেওয়া। সরকার চেঞ্জ হয়েছে, 4 তারিখে সরকার চেঞ্জ হওয়ার পরে একটা যেটা স্বাভাবিক ঘটনা ঘটে, পুরো রাজ্য জুড়ে হচ্ছে। তাই আমি অশান্তির মধ্যে যাব না বলে এবং ফলটাকে শান্ত রাখার জন্য, যাতে অশান্তি না হয়, তার জন্য আমি একটু ডিফেন্সিভ হয়ে গেলাম। কিন্তু প্রশ্ন তো অন্যত্র। কয়েকদিন আগেও যিনি বলেছিলেন আমরা তো বলবো পুষ্পা ঝুঁকে নেই, তার বিরুদ্ধে সরব হয়েছিল হাসিমনগর, সেই তিনি এতদিন কোথায় ছিলেন? জাহাঙ্গীরবাবু এলাকায় আসে না। সাধারণ জনগণের জনরোষে উনি আর বাড়ি থেকে বেরোচ্ছে না। পঞ্চায়েতের নেতারা খুব ঝামেলা করছে, ওরা এখনো ঝামেলা করছে। যদি এলাকায় থাকেন তাহলে পুনর্নির্বাচনের প্রচারে এতদিন নেই কেন? ভোটের আবহে তার এলাকা অর্থাৎ ফলতায় পৌঁছাই আমরা। গত 14 মে 2026 পর্যন্ত, অর্থাৎ এই প্রতিবেদন রেকর্ডের দিন পর্যন্ত তিনি উধাও ছিলেন বটে, কিন্তু কোথায় গেলেন, কি করছেন, কেন নেই? সৃষ্টিকর্তা জানলেও আশেপাশে তো কেউ জানেন না। জাহাঙ্গীর ভয়ার এলাকায় আছে না, সে কোথায় জাহাঙ্গীর? বলতে পারবো না। তাকে আর দেখেন? আর না 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 আমরা দেখিনি। জাহাঙ্গীর বাবুকে কি দেখা যায় এলাকায়? হ্যাঁ, দেখাই যায় না। এখন কেমন আছেন, মানে আগে থেকে ভয়টা একটু কমেছে? তা বলতে পারবো না, আমি তো সকলেই প্রায় চুপ, অন্তত 14 মে বিকেল পর্যন্ত সেটাই দেখেছি আমরা। নির্মীয়মান অট্টালিকা, বহু খুঁজে ভেঙে চুরমার হয়ে যাওয়া তৃণমূল পার্টি অফিস পেরিয়ে ফলতা 4 নম্বরের কাছেই তাঁর বাড়ি। সকলেই জানেন, কিন্তু বাড়ির ঠিকানা বলছেন না কেউ। জাহাঙ্গীরের পার্টি অফিস কিভাবে যাবো বুঝতে পারছি না। আপনি আগের মোড় থেকে ডান দিকে ঢুকে যাবেন। আগের মোড় থেকে ডান দিকে, ঢুকে ওখান থেকে ফলতা 4 নম্বর চলে যেতে পারবো। পাশের বাড়ির লোকজনও নাকি দেখেন না তাকে। ও দিদি, ওই জাহাঙ্গীরের পার্টি অফিসটা কোন দিকে? সর্বনাশ! ঢাকাবুকো নেতা অভিষেকের ডান হাতের একই দশা। তিনি তো প্রার্থী, তাহলে বেরোতে সমস্যা কোথায়? অন্তত 14 মে 2026 পর্যন্ত প্রকাশ্যে আসতে সমস্যা কি? অনেক ডাকাডাকি, ও জাহাঙ্গীরদা, জাহাঙ্গীরদা, ও জাহাঙ্গীরদা, জাহাঙ্গীরদা, কিন্তু সাড়া নেই তার। লুকোনো ক্যামেরায় পাড়ার লোকজন বলছেন, কদিন মোটামুটি দেখছেন না জাহাঙ্গীর পাকে? 1 সপ্তাহ বলছে। ভোটের পর থেকে আর বাড়িতে আসেন? আমি জানি না এসব করতে পারবো না। আমার ওইসব আমার খোঁজ রাখেন, আমার বউ মানুষ, মানে কি করবো? কদিন থেকে দেখছেন নেই জাহাঙ্গীর বাবু? না, এবারে ধারে যায়নি আর জানিনি বাবা। আপনাদের পাশের বাড়ি জাহাঙ্গীর? পাশের বাড়ি হলে কি এই বাড়িটা নয়, বাড়িটা এই বাড়িটা তো না না। কিন্তু তিনি তো প্রার্থী। বিজেপির অভিযোগ তার গুণেই ফের নির্বাচন ফলতায়। তাহলে বাড়িতে থাকলেও দেখা নেই কেন তার? কেন সেদিন বেরোলেন না জাহাঙ্গীর খান? কোথায় ছিলেন তখন? 14/5/2026 আমাদের প্রতিনিধি তার লোকের হুমকি পেরিয়ে রক্তচক্ষু এড়িয়ে বারবার কল করলেন, কিন্তু সাড়া নেই। একবারও কথা নেই তার। একদা ফলতার সর্বেসর্বা কেন চুপ ছিলেন সেদিন? Been forwarded to voicemail.
The person you are trying to reach is not available at the tone. বাপ রে, ছিলেন বাঘ, আচমকা ক্ষমতা যেতেই ইঁদুরের মতো গর্তেই তিনি। হ্যাঁ, আমরা বলছি না এই কথা, বলছেন রাজনৈতিক প্রতিপক্ষ অর্থাৎ ফলতার বিজেপি প্রার্থী। জুয়া ঢুকে গেছে গর্তে, আর বেরোচ্ছে না। যদিও একদা বাঘের এমন নিষ্ক্রিয়তায় রয়েছে হুমকিও। তার এলাকায় চারিদিকে যেন রয়েছে ভয়ের পরিবেশ। সকলে দেখছেন, বোঝাচ্ছেন সব দোষ সাংবাদিকের। কেন খুঁজবেন বেতাজ বাদশাকে? ওই তো বললো, ওই তো ফোন করে ওদেরকে ডাকি ভালো থ্রেট। আমরা থ্রেট ভয় পাই না। সব রিপোর্টার সমান হয় না কাকিমা। এইসব থ্রেট না 20 বছর আগে থেকে পেয়ে যাচ্ছে। কিন্তু 14ই মে দুপুরের এই ঘটনা আর একটু খোলসা করছি। একটু এগোতেই সব পেরিয়ে মুখ খুলছেন সাধারণ মানুষ। একদা আন্দোলনের এপিসেন্টার হাসিমনগর, বেজায় খুশি এমন জাহাঙ্গীরকে দেখে। কেন্দ্রীয় বাহিনী থেকে এলাকার মানুষজন, এমন বাঘের মুশিক রূপের খবরে আনন্দ ওদের মনেও। কিন্তু ওরা কি দেখেছেন ডাকাবুকো নেতাকে? তৃণমূল প্রার্থী এলেন কি? অন্তত 14ই মে 2026 পর্যন্ত তার দেখা মিলল? জাহাঙ্গীরকেও দেখতে পাওয়া যায় না, ইরাবিলকেও দেখতে, কাউকে দেখতেই পাওয়া যায়। আসতে ওকে হবেই। জাহাঙ্গীর খানকে দেখাই যায় না কেন? ভয়ে। আমাদের পাড়ায় দেখতে পেলে তবে তো বলবো। ওনার অত্যাচার একটু কমেছে? একটু কমেছে। শান্তিতে আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কতটা শান্তিতে আছেন? এখন ভালোই আছে, ঝগড়াঝাটি কারোর সঙ্গে কিছু নেই, এখন মোটামুটি ভালো আছে দেশটা। না না, ভয় নেই। এরকম শান্তিতে থাকলেই বাবা ভালো। আমরা বয়স হয়ে গেছে, তাই না? যে জাহাঙ্গীর বাবুকে শুনছি যেটা মানে খুঁজেই পাওয়া যাচ্ছে না, আর আমাদের ইসরাফিল দাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। দুজনকে কাউকে এখন মোটামুটি আপাতত ভালো আছি, আবার কখন কি হয় বলা যাবে। পুরো টিএমসি মুলিয়ে গেছে, একটু শান্তিতে আছে? একদম শান্তিতে আছে, খুব ভালো আছে আমাদের। 14/5/2026 কবে কি হবে, কিভাবে হবে, কার দোষ, কে ভালো কে মন্দ বিচার করবে আইন আদালত। কিন্তু সব পেরিয়েও এক ভিন্ন সাম্রাজ্যের এমন সাময়িক পতনে পুরনো পাপের প্রশ্ন তো থাকবেই, বলছেন অনেকেই। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।